জাহান্নাম, কবরের মধ্যে আমাকে পরিমাণ শাস্তি দিবে। আমার জন্য যে ফেরেশতা নিযুক্ত আছে, আহারে চোখেও দেখে না, কানেও শোনে না, সারাদিন চিৎকার করে কান্না করলেও আমার জন্য ওই ফেরেশতার দরদ হবে না। আহারে চোখেও দেখবে না, ক্ষত বিক্ষত হয়ে যাবে, চোখেও দেখবে না, কানেও শুনবে না। ও মুসলমান, মাআহু মিরজাবাতুন মিন হাদিদ, আহারে ওই ফেরেশতার হাতে লোহার একটা হাতুড়ি থাকবে। কি থাকবে বলেন? ওই হাতুড়িটা কেমন? যদি পাহাড়ের উপর ওই হাতুড়ি দিয়ে মারা হয়, পাহাড় চিরে চূর্ণ বিচূর্ণ ধুলার ন্যায় উঠতে থাকবে। নাউজুবিল্লাহ। যে এমন হাতুড়ি যদি পাহাড়ের উপর মারা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার চিন্তা করেন, ওই হাতুড়ি দিয়ে আমাকে মারা হয়, আমার যদি নসিব খারাপ হয়, ওই হাতুড়ি দিয়ে আমাকে মারা হবে, মাটি হয়ে যাবে, আবার রূহ দেওয়া হবে, আবারও মারা হবে। নাউজুবিল্লাহ। আরে এই কবরের আযাব কি আমি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? তাহলে কি করতে হবে? মালিক রে ভুলে গিয়েছি। যুবক ভাই আমার, তুমি নির্জন জায়গায় রাত্রিতে শুয়ে শুয়ে নির্জনে, যুবক ভাই আমার, তুমি একাকিত্ব, নর্তকী, অর্ধ নগ্ন নারীদের দেহ দেখছো, ভাবছো কেউ দেখছো। ও যুবক ভাই, তুমি রাতে রজনীতে একা একা পর নারীর সাথে ফোনে কথা বলছো, তুমি বড়ই মজা করছো। যুবক ভাই, তুমি ভাবছো তোমাকে কেউ দেখছে। আহারে তুমি লুকিয়ে লুকিয়ে, কেউ দেখছে না, ইয়াবা খাচ্ছ, ফেন্সিডিল খাচ্ছ, মদ খাচ্ছ, জুয়া খেলছো। ও ভাই, তুমি ভাবছো তোমাকে কেউ দেখছে। ও যুবক ভাই, তুমি একাকিত্ব, মা বাবাকে ফাঁকি দিয়ে তুমি অন্যের স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত ভাবছো, কেউ তোমাকে দেখছে না। আহারে যুবক, তুমি বড় ধোঁকার মধ্যে আছো, তুমি বড় ভুলের মধ্যে আছো। ও যুবক ভাই, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে দেখছে, তোমাকে দেখছে, তুমি কাকে ফাঁকি দিচ্ছ? যুবক ভাই দেখো না, কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। ও যুবক ভাবো, এইরকম হঠাৎ করে যদি বাসে চড়ছি, মালাকুল মাউত এসে গেছে, আমার জানটা নিয়ে গেছে, হঠাৎ করে সিনেমা দেখতেছি, নর্তকীদের উলঙ্গ বেহায়াপনা দেখতেছি, আহারে এই সময় মালাকুল মাউত এসে যদি আমার জানটা নিয়ে যায়, তখন আমার কি অবস্থা? তখন কি এই যৌবনকালের বাহাদুরি থাকবে? আরে বলেন না, যৌবনকালের বাহাদুরি থাকবে? থাকবে না, থাকবে না। এর জন্য নামাজ ধরতে হবে যুবক ভাই আমার। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন, ও যুবক, ও বৃদ্ধ, আমার বান্দা, পর্দার আড়ালের মা, আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তুমি তোমার চোখ দ্বারা কি খেয়ানত করতেছো, এটাও তোমার রব, তোমার মালিক আল্লাহ জানে। যে তুমি চোখ দ্বারা কি খেয়ানত করতেছো, এটা তোমার রব আল্লাহ জানে। ওয়া মা তুখফিস সুদূর, ও যুবক, তোমার মনের মধ্যে
লুকিয়ে রাখছো সেটাও আমার রব আল্লাহ জানে, ঠিক না? এরপরেও আমরা কবরের কথা স্মরণ না করে দুনিয়ার মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত আছি কেন? আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য তোমাদের ধোঁকায় ফেলে দিয়েছে। দুনিয়ার প্রাচুর্য কি করছে? কই তোমাদের ধোঁকায় ফেলছে, তোমরা ফিরবা না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা সোজা হইবা না। কবরে যাওয়ার পর যখন ফেরেশতার ডান্ডা বাড়ি খাইবা তখন সোজা হইবা, তখন আফসোস করবা আহারে দুনিয়াতে কি করছি। তখন বুঝে এসে লাভ আছে? বলেন তখন বুঝে এসে লাভ আছে? বুঝতে হবে আমাদের দুনিয়াতেই বুঝতে হবে, দুনিয়াতেই আমাদের কবরের সামানা জোগাড় করতে হবে, এরপরে কবরে গেলে আমার সুখ আর শান্তি। আজকে কবরের কথা আমাদের স্মরণেই থাকে না, হারে। আলহামদুলিল্লাহ, দৌরা দক্ষিণ পশ্চিম পাড়া বাজার সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আইয়ুব খান সাহেব হাফিজাহুল্লাহ, আরো আছেন আমাদের প্রধান আলোচক, দ্বিতীয় মেহমান আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মধ্যে কাছ থেকে ফারেক করে আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? খুশি, কারণ এটা কোনো গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়। এখানে কোরআন ও হাদিসের আলোকে কথা হবে, এখানে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে। এই জন্য এই মজলিসগুলোতে বসতে পারা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সময় খুবই স্বল্প, এই জন্য সরাসরি মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। মানব জাতি পৃথিবীতে আসার পর থেকে আসার পরে তিনটা জগতে অবস্থান করে। কয়টা জগতে? তিনটা জগতে মানুষ অবস্থান করে। এক নম্বর যে জগতে মানুষ জন্মের পরে অবস্থান করে সেটারে বলা হয় আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। এরপরে দুনিয়ার পরে মানুষের মৃত্যু হয়, মৃত্যুর পরে আরো একটা জগৎ আছে, সেই জগৎটার নাম কি? আলামুল বারজাখ। কি নাম বলেন? আলামুল বারজাখ। এরপরে আরো একটা জগৎ আছে, সেটার নাম হচ্ছে আলামুল আখিরাহ, আখিরাতের জগৎ। তো তিনটা জগতের মধ্যে প্রথম যেই দুইটা জগৎ, এই দুইটা জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, শেষ জগৎটা হচ্ছে স্থায়ী। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্মের পর থেকে আমাদের কয়টা জগতে থাকতে হবে? তিনটা জগৎ।
প্রথম যেই জগৎ, সেই জগতের মধ্যে আমরা অবস্থান করছি আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। এই আলামুদ দুনিয়ার পরে আমি কোথায় যাব? আলামুল বারজাখ, যেটারে কবর জগৎ। কবর বলতে আমরা বুঝি মনে হয় কবর খনন করে মানুষকে দাফন করা হয়, এটাই কবর জগৎ। না, কবরের আসল হাকিকত হচ্ছে আলামুল বারজাখ, মানে দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী মানুষ মৃত্যুর পরে যেই জায়গাটা অবস্থান করে সেটারই বলে আলামুল বারজাখ। আমি কবর বলতে কবরটারে আলামুল বারজাখ কেন বললাম না? যদি কবর বলতে কবর খনন করাটাই বুঝি, তাহলে যেই মানুষটা আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, যার কবর হইল না, এই মানুষটার কি কবরে আযাব হবে না? হবে। যেই মানুষটা জঙ্গলে প্রাণী শিকার করতে গিয়ে বাঘের পেটে চলে গেল, বাঘ গিলে ফেললো, এই মানুষটাকেও তো কবরের নিচে রাখা হইল না, এর কি কবরে আযাব হবে না? হবে। তাহলে কবর জগৎ বলতে আসল ঠিকানা কোনটা? আলামুল বারজাখ। কোনটা? এখন এই আলামুল বারজাখে আমাদের যেতে হবে কি হবে না? কথা বলেন, যেতে হবে কি হবে না? হবে। দুনিয়ার কোন মানুষ, মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যত ধর্মাবলম্বী আছে সকলেই একথা বলতে, সকলে একথা এক বাক্যে বিশ্বাস করে যে আমার মৃত্যু হবে, যে আমার মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ করতেই হবে। কোন মানুষ এমন নাই যে সে মৃত্যুবরণ করবে না, মালাকুল মাউত তাকে ধরবেই ধরে। আল্লাহ পাক আবার স্মরণ করেছেন যে বান্দা, তুমি তো দুনিয়াতে আসছো, মৃত্যু হবে, মৃত্যুর পরে তুমি কোথায় আসবা, কোথায় যাইবা, কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে গেছো, মৃত্যুর কথা জানো, বিশ্বাস করো। মৃত্যু যখন হয়ে যাবে, ও বান্দা, এরপরে কিন্তু আমার কাছে আসবা। কার কাছে আসবো? আল্লাহর কাছেই যাও। অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও বান্দা, দুনিয়ার জগতের মধ্যে থাইকা কি করো না করো, কিয়ামতের ময়দানে তোমাদের প্রাপ্য পরিপূর্ণভাবেই তোমাদেরকে দেওয়া হবে। এক আয়াতে আল্লাহ পাক মৃত্যুর কথা স্মরণ করাইলেন, আবার বললেন আমার কাছেই আসতে হবে। আর এক আয়াতে আল্লাহ পাক আবারও বললেন প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। এরপরে কিয়ামতের ময়দানে তোমাদের প্রতিদান তোমাদেরকে পূর্ণরূপেই দেওয়া হবে। অতএব সতর্ক থাকো, তুমি যেই নেক আমল করো, তুমি যা কিছু করো, তুমি সতর্ক সহিত কইরো, সাক্ষাৎ কিন্তু আল্লাহর সাথেই হবে। এরপরে কিন্তু পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে,
সেই হলো প্রকৃত সফল। সফলকে যাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কোথায় দেওয়া হবে? জান্নাতে দেওয়া হবে, সেই প্রকৃত সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, ও বান্দা, পার্থিব এই জগৎটা তোমাদের ধোঁকা। ধোঁকা, পার্থিব জগৎটা কি? ধোঁকা, পুরোটাই ধোঁকা। তুমি পার্থিব জগতের মধ্যে পড়ে তুমি সব বরবাদ করে দিচ্ছ। মৃত্যু কিন্তু হবেই যেখানেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, কোন মানুষ জানে না যে আগামী কাল সে কি উপার্জন করবে। কেউ জানে? আল্লাহ পাক বলেন, কোন মানুষ জানে না যে সে আগামী কাল কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ জানে না কোন জায়গায়, কোন জমিনের মধ্যে তার মৃত্যু হবে। আহারে, কারোই জানা নাই কোথায় আমার মৃত্যু। কত মানুষ সুস্থ সবল বিদেশে যাচ্ছে, লাশ হয়ে দেশের মধ্যে ফিরছে, আছে না? কোথায় হবে কারো জানা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আহারে, আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, যদিও তুমি সুদৃঢ় মজবুত প্রাচীরের মধ্যে থাকো, আর মনে করো আমাকে মৃত্যু ধরবে না, মালাকুল মাউত আমাকে ধরবে না, এই চিন্তা করে যদি থাকো তাহলে বড় ভুল করছো। তুমি যেখানেই যেই অবস্থায় থাকবে, যত মজবুত প্রাচীর করেই মালাকুল মাউত থেকে বাঁচতে চাও, ও বান্দা, তুমি কিছুতেই বাঁচতে পারবে না। বাঁচার কোনো সুযোগ নাই। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে। মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আহারে, আল্লাহ পাক বলেন, ফাইযা জাআ আজালুহুম, যখন মৃত্যুর নির্ধারিত সময় এসে হাজির হবে, যখন মৃত্যুর নির্ধারিত সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড
পরেও হবে না, যথা সময়ে আমাদের মৃত্যু হয়ে যাবে। ও ভাই, ও যুবক ভাই আমার, ও উম্মত, নবীজির উম্মত, এখনো তো তোমরা গাফেল হয়ে রাস্তায় বসে আছো, এখনো তো তোমরা গাফেল হয়ে চষ্টালে বসে আছো। ও ভাই আমার, মৃত্যু কিন্তু হবে, কয়দিন আগে এক স্টেজের মধ্যেই মারা গেছে, স্টেজের মধ্যেই মারা গেছে। আহারে, যদি আমার মালাকুল মউত আসার কথা হয় 1 সেকেন্ড পরে, এই অবস্থায় আমি এখানেই থুপড়ে পড়ে যাব। মৃত্যু কিন্তু আসবে। মৃত্যুর পরে আমাদের অবস্থা কি হবে? হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا بدع في قبره وتولى عنه أصحابه আহারে নবী আমার বলেন, ও বান্দা, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, ও দেওড়াবাসী, দেওড়া গ্রামের ভাই ও বোন, মা আমার, যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুটা যদি দেওড়া গ্রামে হয়ে যায়, ফোনটা যখন আমার বাড়িতে যাবে, আমার আম্মার কাছে ফোনটা যাবে যে আপনার সন্তান দেওড়া গ্রামে ইন্তেকাল করেছে গো। আমার মা খবরটা পাইয়া পাগল পাড়া হয়ে যাবে। মাকে কোনোভাবে বোঝানো যাবে না, মাকে কোনোভাবেই বোঝানো যাবে না, বারবার কান্না করে জমিনে পড়ে যাবে। আহারে, মা অপেক্ষা থাকবে কখন আমার সন্তানের লাশটা আসবে। আহারে, সুস্থ অবস্থায় গেল, সন্তানের লাশের খবর পাইয়া গেল, মাকে ধরে রাখা যাবে না, মা বড় দিশে হারা হয়ে যাবে গো। আমার লাশটা যখন বাড়িতে পৌঁছাবে, মা পেরেশানি হয়ে যাবে, মা বারবার অজ্ঞান হয়ে যাবে। আহারে, যখন আমার লাশটা বাড়িতে পৌঁছানোর পরে, গোসল করানোর পরে, যখন জানাজার দিকে আমাকে নিয়ে যাবে, আহারে, মা সকলকে ভেদ করে তার কলিজার টুকরা সন্তানের কাছে আসতে চাইবে। মা বলবে, ওই তোমরা আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার কলিজার টুকরাকে তোমরা নিয়ে যাও না। বলেন তো, মা বারবার হুকুম রেখে পড়ে গেলে কি বলবে? ও নজরুলের মা, তুমি এত বারবার কান্না করছো, তোমার সন্তানকে তোমার কাছে রেখে যাই, তোমার কাছে 5 দিনের জন্য রেখে যাই। বলেন তো, এই কথা কি কোনো মানুষ বলবে? এই কথা কি কেউ বলবে? বলবে না, সকলেই বলবে। শক্তিশালী কয়েকজন মহিলা এসে ওর মাকে ধরে নিয়ে সরাও, মাকে ফাঁকি দিয়ে আমাকে নিয়ে আসবে, ঠিক না ভাই? দুনিয়াটা ধোঁকা। মা, যেই মা আমার জন্য সব কিছু দিতে প্রস্তুত, মা তিলে তিলে মানুষ করেছে, ওই মাকে বলবে তুমি ধৈর্য ধরো, তোমার কাছে আর রাখা যাবে না, ঠিক না? আহারে, যেই সন্তানদের জন্য তিলে তিলে মানুষ করলো বাবা, সন্তানদের জন্য বড় অট্টালিকা তৈরি করেছে, প্রাচীর তৈরি করেছে, সন্তানদের জীবনে কোনো অভাব অনটন রাখে নাই। আহারে, বাবা যখন মারা যাবে,
ছেলেরা বলবে না বাবা আমাদের জন্য এত কিছু করলো, বাবারে রেখে দি, বলবে? আরে বলবে না, বলবে এ কথা যে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করে, বেশিক্ষণ থাকলে পচে গন্ধ বাড়াবে, ঠিক না? তার মানে দুনিয়াটা ধোঁকা। আপনাকে দুনিয়ার কেউ রাখতে চাইবে, কেউ রাখতে চাইবে না। দুনিয়া ধোঁকা, আপনার কবরে যেতেই হবে। দুনিয়াটা কি? ধোঁকা আর ধোঁকা। ওই যে হাদিস পড়তেছিলাম, আমার জানাজা পড়ে যখন কবরে আমাকে নিয়ে যাবে, ওই যে বাড়ির চাপড়ি বাসতলা কবরস্থানে আমাকে রাখা হবে। কবরে রাখার পরে যখন কবরের উপর মাটি দিয়ে সকলেই চলে আসবে, আহারে এমন এক জায়গায় আমাকে রেখে আসবে, কেউ সেখানে থাকবে না। কেউ থাকবে সেখানে? কেউ থাকবে না। আমাকে একা একাই রেখে চলে আসবে। যখন মাটি দিবে, মাটি দেওয়ার পরে আমার শৈশবের বন্ধু, যেই বন্ধু আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমার বাবা, আমার ভাই, প্রতিবেশী সকলেই আমাকে রেখে মাটি চাপা দিয়ে চলে আসতে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। আহারে শৈশবের বন্ধু আমাকে কবরে রেখে চলে আসবে। আমার কলিজার ধান বাবা আমাকে রেখে চলে আসবে, আমার ভাই আমাকে রেখে চলে আসবে। ওই কবরে শুয়ে শুয়ে ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। আহারে একা একা মাটির নিচ থেকে বিদায়ী কাফেলার আত্মীয় স্বজন আমাকে রেখে যে চলে যাচ্ছে, তাদের জুতার খটখট আওয়াজ অসহায়ের মতো সে কবর থেকে শুনতে পাবে। আরে সে বুঝতে পারবে এই তো আমাকে রেখে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আমার এখানে কেউ নাই, একা একা পড়ে আছি। বলেন তো, যদি কোনো মানুষ জানে এই জঙ্গলের ভিতরে আমাকে একা রেখে যাচ্ছে, চিন্তা হবে কি হবে না? পেরেশানি হবে কি হবে না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ও বাবাজি, যদি নির্জন জঙ্গলের মধ্যে আমাকে রেখে সবাই চলে যায়, আমি বুঝতে পারতেছি এরা আমার কাছে ফিরবে না, আর কেউ আসবে। বলেন তো ভয় হবে কি হবে না? হবে কি হবে না? এই খটখট খটখট আওয়াজ কবর থেকে শুনতেছে। এর মধ্যেই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকান। আহারে বিদায়ী কাফেলা চলে যাইতেছে কবর থেকে। বিদায়ী কাফেলা বাবার জুতার খটখট আওয়াজটা শুনতেছে, বুঝতে পারতেছে আমার শেষ জায়গা রেখে যাচ্ছে। এমন সময় দুইজন ফেরেশতার কবরে আগমন ঘটবে। কয়জন? ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতার কবরে আগমন ঘটবে। অন্য হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের আকার আকৃতি কেমন হবে? আসওয়াদানি আজরাকান। আহারে ইয়া বড় দানবের মতো কালো কুৎসিত নীল চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর আকৃতিতে আমার কবরে দুইজন ফেরেশতা আসবে। আহারে নির্জন জায়গা, কেউ থাকবে না, বাবা মা সবাই চলে গেছে।
এমন পরিস্থিতি, ভয়ঙ্কর দুইজন ফেরেশতার আগমন ঘটবে। আসওয়াদান আজরাকান, কালো চক্ষু, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট মহা দানবের মতো ভয়ঙ্কর রূপে আসবে। ফাইজলিসানিহি, এরপরে তাকে ধরে বসাবে। কি করবে বলেন? বলেন। একদিকে নির্জন, কেউ নাই, বুঝতে পারতো সবাই যে হঠাৎ করে আগমন ঘটছে ভয়ঙ্কর রূপী দুইজন আকৃতিতে কালো কুৎসিত নীল চক্ষু বিশিষ্ট দানবের মতো। বলেন তো কবরের ব্যক্তির অবস্থা কি হবে? কি অবস্থাটা হবে একটু কল্পনা। বসাবে, বসানোর পরে বলবে মা মান রব্বুক, ও আগন্তুক তোমার রব কে বলো। বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। কে? আমার রব হলো আল্লাহ। বলে মা দীনুক, তোমার ধর্ম কি? বলবে আমার ধর্ম দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপর বলে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও কবরের আগন্তুক নবীজির একটা আকৃতি ফটোর মতো তার সামনে রেখে বলবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে এই লোকটারে পাঠানো হয়েছিল বলো না একে। সাথে সাথে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বলবে আল্লাহর রাসূল। কি বলবে? ফেরেশতা বলবে মা ইউদরিক, তুমি কিভাবে বুঝলে, কিভাবে জানলে? কবরে আগন্তুক উত্তর দিবে করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, এরপর ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। এই কথা বলার পরে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসবে। কি আওয়াজ আসবে? নবীজি বলেন আন সাদাকা আবদি, আসমান থেকে আওয়াজ আসবে আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। বলবে আমার বান্দা সত্য কথা বলেছে। কি বলেছে? ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ এসে বলবে ওই বান্দার জন্য আফরিশু ফিল জান্নাত, জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ বলেন। আলবিসুহু মিনাল জান্নাত, জান্নাতের পোশাক পরিধান করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে শীতল বাতাস, আবহাওয়া তার দিকে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যেই পর্যন্ত যায় ওই পর্যন্তের জন্য তার কবরটারে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কে? যিনি নামাজ বেনামাজি, যিনি নামাজ। এই হচ্ছে ওই ব্যক্তি যে কবরে যাওয়ার পরে নবী যেই প্রশ্ন তাকে করা হবে, নবী যেই বলছে যে উত্তর দিতে পারবে, আমার কথা শুনছে, আমার নবীর পথে চলছে, সে জান্নাতের বিছানায় কবরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি মানুষটা বেনামাজি, যদি মানুষটা আল্লাহর নাফরমান হয়, তাকেও দুইজন ফেরেশতা এসে বসাবে। তাকে কয়জন ফেরেশতা বসাবে? এই দুইজন ফেরেশতাই তাকে বসাবে। বসে বলবে তোমার রবকে বলো। বলবে হা হা লা আদরি, আফসোস করে বলবে হায় হায় আমি জানি না। বলবে বলো তোমার
ধর্ম কি? বলবে হায় হায় আমি জানি না। বলবে তোমার নবীকে? বলবে হায় হায় আমি জানি না। ফাইনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসবে, আন কাযাবা, সে মিথ্যা কথা বলছে। কি বলবে? সে মিথ্যা কথা বলছে। আসমান থেকে আওয়াজ আসবে, আফরিশু মিনান নার, ওর জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওর জন্য জাহান্নামের পোশাক পরিধান করাও। ওর জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। কি বলবে? জাহান্নামের দিকে দরজা খুলে দাও। তার জাহান্নামের ওই শুষ্ক, সেখান থেকে গরম বাতাস তার কবরে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ويضيق عليه قبره حتى يختلف فيه أدلاه। আহারে, কবরটাকে এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে। আহারে, দুই পাশের পাজের হাড়গুলো, দুই পাজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। যে তার কবরটাকে এমন ভাবে চাপা দিবে, দুই পাশের হাড়, এই যে এক আঙ্গুল, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইলে যেমন হয়, ঠিক এই দুই পাশের পাঁজরগুলো এই অবস্থায় হবে। বলেন না কি অবস্থা হবে? আহারে, দেহের একটু কেটে গেলে আমাদের ভালো লাগে না, থাকতে পারি না। হাত ভেঙে গেলে থাকতে পারি না, অসহ্যকর। ডাক্তারের কাছে যাই, চিৎকার করে কান্না করতে থাকি। আহারে, একটু কবরের কথা স্মরণ করেন ও মুরব্বী বাবাজিরা, একটু কবরের কথা স্মরণ করেন, চোখটা বন্ধ করেন। যে হারে, এই যে গুনাহ করতেছি, নামাজ পড়তেছি না, বেগানা নারীর দিকে তাকিয়ে আছি, নামাজের সময় হয় চাষটালে বসে বসে টিভি দেখতেছি। আহারে, এই কারণে যদি কবর আমাকে চাপা দেয়, দুই পাশের হাড় যদি একটা আর একটার মধ্যে ঢুকে যায়, অবস্থাটা আমার কি হবে? একটু চিন্তা করে, তখন অবস্থাটা আমার কি হয়ে দাঁড়াবে? আহারে, ওই কবরের কথা একটু স্মরণ করা দরকার। শুধু দুনিয়া নিয়ে পড়ে আছি, কবরের কথা স্মরণ নাই, বেখিয়াল। ثم يقيد له أعمى وأصم। ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা, যুবক ভাই, শোনো, কবর যখন আমাকে চাপা দিয়ে দুই পাঁজর হাড় একটা আর একটার মধ্যে ঢুকিয়ে যাবে, এখানেই ক্ষান্ত নয়। ثم يقيد له أعمى وأصم। আহারে, একটু কবরের দৃশ্যগুলো বাবাজিরা একটু কল্পনায় নেন। এরপরে এমন ফেরেশতা আমার জন্য নিযুক্ত করা হবে, আহারে, আ'মা ওয়া আসাম্মু, অন্ধ, চোখে দেখবে না, কানেও শুনবে না। জাহান্নাম কবরের মধ্যে আমাকে পরিমাণ শাস্তি দিবে। আমার জন্য যে ফেরেশতা নিযুক্ত আছে, আহারে, চোখেও দেখে না, কানেও শোনে না, সারাদিন চিৎকার করে কান্না করলেও আমার জন্য ওই ফেরেশতার দরদ হবে না। আহারে, চোখেও দেখবে না, ক্ষত বিক্ষত হয়ে যাবে, চোখেও দেখবে না, কানেও শুনবে না। ও মুসলমান, মাআহু মিরজাবাতুন মিন হাদিদ। আহারে, ওই ফেরেশতার হাতে লোহার একটা হাতুড়ি থাকবে। কি থাকবে বলেন? ওই হাতুড়িটা কেমন? যদি পাহাড়ের উপর ওই হাতুড়ি দিয়ে মারা হয়, পাহাড় চিরে চূর্ণ বিচূর্ণ ধুলার ন্যায় উঠতে থাকবে। নাউজুবিল্লাহ। যে এমন হাতুড়ি
যদি পাহাড়ের উপর মারা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার চিন্তা করেন, ওই হাতুড়ি দিয়ে আমাকে মারা হবে, আমার যদি নসিব খারাপ হয়, ওই হাতুড়ি দিয়ে আমাকে মারা হবে, মাটি হয়ে যাবে, আবার রূহ দেওয়া হবে, আবারও মারা হবে। নাউজুবিল্লাহ। আরে এই কবরের আযাব কি আমি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? তাহলে কি করতে হবে? মালিক রে ভুলে গিয়েছি। যুবক ভাই আমার, তুমি নির্জন জায়গায় রাত্রিতে শুয়ে শুয়ে নির্জনে, যুবক ভাই আমার, তুমি একাকিত্ব, নর্তকী, অর্ধ নগ্ন নারীদের দেহ দেখছো, ভাবছো কেউ দেখছো। ও যুবক ভাই, তুমি রাতে রজনীতে একা একা পর নারীর সাথে ফোনে কথা বলছো, তুমি বড়ই মজা করছো। যুবক ভাই, তুমি ভাবছো তোমাকে কেউ দেখছে। আহারে তুমি লুকিয়ে লুকিয়ে, কেউ দেখছে না, ইয়াবা খাচ্ছ, ফেন্সিডিল খাচ্ছ, মদ খাচ্ছ, জুয়া খেলছো। ও ভাই, তুমি ভাবছো তোমাকে কেউ দেখছে। ও যুবক ভাই, তুমি একাকিত্ব, মা বাবাকে ফাঁকি দিয়ে তুমি অন্যের স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত ভাবছো কেউ তোমাকে দেখছে না। আহারে যুবক, তুমি বড় ধোঁকার মধ্যে আছো, তুমি বড় ভুলের মধ্যে আছো। ও যুবক ভাই, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে দেখছে, তোমাকে দেখছে, তুমি কাকে ফাঁকি দিচ্ছ? যুবক ভাই দেখো না, কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। ও যুবক ভাবো, এইরকম হঠাৎ করে যদি বাসে চড়ছি, মালাকুল মাউত এসে গেছে, আমার জানটা নিয়ে গেছে। হঠাৎ করে সিনেমা দেখতেছি, নর্তকীদের উলঙ্গেও বেহায়াপনা দেখতেছি। আহারে এই সময় মালাকুল মাউত এসে যদি আমার জানটা নিয়ে যায়, তখন আমার কি অবস্থা? তখন কি এই যৌবনকালের বাহাদুরি থাকবে? আরে বলেন না, যৌবনকালের বাহাদুরি থাকবে? থাকবে না, থাকবে না। এর জন্য নামাজ ধরতে হবে যুবক ভাই আমার। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন, ও যুবক, ও বৃদ্ধ, আমার বান্দা, পর্দার আড়ালের মা, আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তুমি তোমার চোখ দ্বারা কি খেয়ানত করতেছো, এটাও তোমার রব, তোমার মালিক আল্লাহ জানে। যে তুমি চোখ দ্বারা কি খেয়ানত করতেছো, এটা তোমার রব আল্লাহ জানে। ওয়া মা তুখফিস সুদূর, ও যুবক, তোমার মনের মধ্যে তুমি কি লুকিয়ে রাখছো, সেটাও আমার রব আল্লাহ জানে, ঠিক না? এরপরেও আমরা কবরের কথা স্মরণ না করে দুনিয়ার মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত আছি কেন? আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য তোমাদের ধোঁকায় ফেলে দিয়েছে। দুনিয়ার প্রাচুর্য কি করছে? কই তোমাদের ধোঁকায় ফেলছে, তোমরা ফিরবা না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা সোজা হইবা না। কবরে যাওয়ার পর যখন ফেরেশতার ডান্ডা বাড়ি খাইবা, তখন সোজা হইবা, তখন আফসোস করবা, আহারে দুনিয়াতে কি করছি। তখন বুঝি সে লাভ আছে।
বলেন তখন বুঝে এসে লাভ আছে? বুঝতে হবে, আমাদের দুনিয়াতেই বুঝতে হবে, দুনিয়াতেই আমাদের কবরের সামানা জোগাড় করতে হবে, এরপরে কবরে গেলে আমার সুখ আর শান্তি। আজকে কবরের কথা আমাদের স্মরণেই থাকে না। হারে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কবরের কথা আমাদের স্মরণ হয় না, ঠিক না? উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে চেনেন? সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু চেনেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবর। আরে উসমান যখন কবরের কাছে দাঁড়াইতো, বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। আরে উসমান যখন কবরের কাছে দাঁড়াইতো, কান্না করতে 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 দাড়ি মোবারক বেয়ে বেয়ে অশ্রু ঝরত। ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেন। কে কে বলেন না? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। ফাকিলা লাহু, উসমান গনিকে বলা হলো, ও উসমান, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ও উসমান রে, আপনি তো জান্নাত জাহান্নামের কথাও স্মরণ করেন। ও উসমান, আপনাকে তো দেখি আপনি জান্নাত জাহান্নামের কথাও স্মরণ করেন। ও উসমান, কবর দেখার পরে যে পরিমাণ আপনি কান্না করতেছেন, জান্নাত জাহান্নাম দেখার পরে তো আপনি এই পরিমাণ কান্না করেন না। উসমান, আপনি কবরে দেখার পরে এই পরিমাণ কেন কান্না করেন? একটু বলেন না কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ। ও সাহাবীর দল, তোমরা কি নবীর থেকে শোনো নাই? নবীজি বলেছেন, কবর হলো আখিরাতের ঘাঁটি সময়ের মধ্যে থেকে প্রথম ঘাঁটি। যেই ব্যক্তির জন্য এই ঘাঁটিটা সহজ হবে, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যেই ব্যক্তির জন্য কবরের ঘাঁটিটা বড় কঠিন হয়ে যাবে, ও সাহাবীর দল, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য বড় কঠিন হয়ে যাবে। আর নবীজি বলেছে, যেই ব্যক্তি, আমি নবীজি দেখেছি কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি নবী দেখি নাই। ও সাহাবীর দল, আমি উসমান এই জন্য কান্না করতেছি, এই জন্য আমি উসমান এই পরিমাণ কান্না করতেছি, যদি কবরটা আমার জন্য খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী মঞ্জিল আমার জন্য খারাপ হয়ে যায়। এই জন্য আমি কবর দেখলে দিশে হারা হয়ে যায়। আরে কোথায় উসমান আর কোথায় আমি? কোথায় সোনালী যুগ? কোথায় ফিতনার যুগ? কোথায় নবীর সোনালী মানুষগুলো আর কোথায় ফিতনা বড় মানুষগুলো? আমরা বড় দুনিয়াটারা পেয়ে বড় গাফেল হয়ে আছি, ঠিক কিনা বলেন? আরে কবরের কথা স্মরণ করা চাই, কবরের কথা বেশি বেশি স্মরণ করা চাই, আখিরাত মুখী হওয়া চাই। সময় নেই, হুজুরে চলে আসছে, আর থাকা আমার জন্য ছোট নালাকের জন্য কোনোভাবেই উপযুক্ত
না, সকলেই বেশি বেশি কবরের কথা স্মরণ করব, কবরের সামানা জোগাড় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।